হ্যালো! আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার মর্নিং ডিউটি থাকলে দিনটা কীভাবে শুরু করি। সবার ফার্স্ট যেটা কাজ রাত্রে ঘুমানোর আগে অ্যালার্ম সেট করা। বাট এতগুলো অ্যালার্ম কী দেয় ভাই? বাই দ্য ওয়ে, ব্যাকগ্রাউন্ডে শুনতে পাচ্ছ আমার বর গান গাইছে। অ্যালার্ম আমি যতই সেট করি না কেন, আমি কিন্তু ঘুম থেকে উঠি 5:45-এ। বাট আজকে যেহেতু ভিডিও বানাবো তাই জন্য 5:30-তে উঠে গেছি। ঘুম কিন্তু আমার কাটতেই চাইছে না। ম্যান্ডেটারি কাজগুলো তো করতেই হবে, কিচ্ছু করার নেই। আর রেল কিন্তু আমাদের এই হাড় ভাঙা পরিশ্রমের পরিবর্তে অনেক মূল্যবান জিনিস দিয়েছে, এই টাওয়াল, যেটা দিয়ে মুখ মোছার পর আমার মুখটা আমার ভবিষ্যতের মতোই হয়ে গেছে। খैर छोड़ो, টাওয়াল যখন দিয়েছে মুখ মুছে রেডি হয়ে তো মজদুরি করতে যেতেই হবে। এই যে আমি আমার গলায় পরে নিয়েছি আমার অফিসের মঙ্গলসূত্র। আর এই যে ঘরের অবস্থা দেখছো, এটাকে তো গুছিয়ে রেখে যেতেই হবে। না ভেবো না আমি এত গুছানি মেয়ে। আসলে শ্বশুরবাড়িতে মান সম্মান বলেও তো একটা বস্তু আছে নাকি। বাই দ্য ওয়ে, তোমরা কি জানো রেল না তার এমপ্লয়ীদের উপর খুব মানবিক। এই যে যেমন তোমরা বলো না আমরা সুযোগ পেলেই আমাদের স্কুল লাইফে ফিরে যেতে চাই, রেল কিন্তু আমাদের স্কুল লাইফে ফিরিয়ে নিয়ে গেছে। এই যে এরকম ইউনিফর্ম না, কেন এরকম ইউনিফর্মের কী মানে? এটা তো স্কুলের ইউনিফর্ম। এই ইউনিফর্ম কেন পরে আমরা অফিস যাব? অফিসে আমরা যাব সুন্দর ড্রেস আপ করে। আর এদিকে দেখো গাইস, আমি সকাল সকাল নির্লজ্জের মতন আমার শাশুড়ির হাতের বানানো চা খেয়ে অফিস যাওয়ার জন্য চলে এসেছি। বাট মাই হাজব্যান্ড ডাজন্ট লাভ মি এনি মোর। এই যে এই পা দেওয়ার এগুলো তো হাজব্যান্ডরা খুলে দেয়, বাট আমার হাজব্যান্ড কেন খোলে না? আমার সাথেই কেন এমনটা হয়? আর এদিকে দেখো, রাস্তাতে একটা দোকানও খোলেনি, বাট পেটের দায়ে আমাকে যেতে হচ্ছে মজদুরি করতে। আরে ভাই থামো, আমাকে কি এবার স্টেশনে পর্যন্ত স্কুটি দিয়ে নিয়ে যাবে নাকি? আর এই যে এবার আমি ট্রেনে উঠে পড়লাম। আর কেউ কিন্তু আমায় বললো না জিরো সিভিক সেন্স। কোনো লোক ছিল না, ফাঁকা ছিল বলে আমি জুতো খুলেই পাটা উপরে দিয়ে রেখেছিলাম। আর এই যে পৌঁছে গেছি আমি আমার গন্তব্যস্থলে। আজকের মতো এইটুকুই গাইস, টাটা। যদি ভালো লেগে থাকে বিরিয়ানি খাইয়ে দিই।